আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের পর্ব নাম্বার 6, সেটি হচ্ছে আপনার ফেদার টুলস নিয়ে এ টু জেড। আমরা আজকে দেখবো যে ফেদার টুলের এ টু জেড কিভাবে কাজ করতে হয়, কিভাবে কি করবেন। তো চলুন আমরা কথা না বলে আমাদের মূল ক্লাসে চলে যাই। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই, আমাদের আরেকটি চ্যানেল আছে, সেটা হচ্ছে লার্ন উইথ আলামিন। স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, তো এই চ্যানেলে কিন্তু টেকনোলজি বিষয়ে অনেক ভিডিও আপলোড করা হয়। তো আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সেখানে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা সাবস্ক্রাইব না করলে আপনি ভিজিট করতে পারেন, হয়তো অনেক ভিডিও আপনার প্রয়োজনীয় বা আপনি খুঁজতেছেন। তো চলুন কথা না বলে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে একটি ফাইল ওপেন করতে হবে। তো আমি সরাসরি ফটোশপে একটি ফাইল ওপেন করতেছি। তো এখান থেকে একটি ক্রিয়েট নিউ ফাইল করলাম। তো ক্রিয়েট নিউ ফাইল করার পর আমি একটি ফাইল ওপেন করলাম। তো করার পর এখন দেখছেন এর মধ্যে ব্ল্যাঙ্ক ফাইল, এখানে কোনো কিছু নেই। তো আমি কোনো একটি ফাইল নিয়ে আসবো। তো আমি এটি আসলে আপনাদেরকে নতুন একটি ফাইল নিয়ে আসি। নতুন একটি ফাইল নিয়ে আসলে তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমার দুটি লাগবে, দুটি কাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন, আমাদের সাপোজ মনে করেন যে এখন আপনাদের এখান থেকে ছবি নেবো। তো আমি কোন ছবিটা নিলে ভালো হবে এটি একটু বেছে নিচ্ছি। তো সাপোজ মনে করেন আমি এখন আপনাদের এখান থেকে জাস্ট এই ছবিটাই সিলেক্ট করলাম। এই ছবিটা আমি এখন সিলেক্ট করলাম। তো করার পর আমি এটা আসলে আমাদের ট্যাব হিসাবে আছে, কিভাবে ট্যাব হিসাবে নিতে হয়, কিভাবে উইন্ডো হিসাবে নিতে হয়, সেটা কিন্তু ভিডিও আমি তৈরি করে দেখাইছিলাম আপনাদেরকে। তো আমি জাস্ট এটা এখন দেখতে পাচ্ছেন আমাদের ট্যাব থেকে এখন কিন্তু আমি এখানে উইন্ডোতে নিয়ে আসলাম। তো উইন্ডোতে নিয়ে আসলাম, দেখতেছেন এটিও আমাদের ট্যাব হিসাবে আছে, এটিও আমরা উইন্ডো হিসাবে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই দুইটি ট্যাব ওপেন করে নিয়েছি, দুইটি ফাইল। তো একটি কিন্তু ব্ল্যাঙ্ক রেখেছি, আপনার সাদা রেখেছি, আর একটি কিন্তু আমাদের ছবি আছে। তো ভিউয়ার্স, ফেদার টুলের কাজ করতে হলে প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে যে কোনো একটি আপনার শেপ দিয়ে আপনার একটি ছবি নিতে হবে। তো আমি যদি দেখাই, তো আমি এখানে মার্কিউ টুল থেকে এখানে যেটা আমি এখন নেবো, ইলিপ্টিক্যাল যে মার্কিউনি টুল আছে, সেই টুলটা থেকে আমি জাস্ট এখান থেকে একটি ছবি নেবো। তো দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু ছবিটা অনেকটা মানে সার্কেল হচ্ছে না, মানে পুরোপুরি বৃত্তটা হচ্ছে না। তো আমি এটা কিভাবে নেবো, তো আমি যদি এখন শিফট প্রেস করি, শিফট প্রেস করে কিন্তু এটা আমি ইচ্ছা মতো মানে বৃত্ত আকারে করে নিতে পারবো আর কি, শিফট প্রেস করে ধরে রাখলে। তো আমি এটা জাস্ট একটু মানে ঠিক পজিশনে রাখলাম। পজিশনে রাখার পর এটা এখান থেকে রেখে দিলাম। তো এটা এখন এখানে এমন রাখার পর আমি যদি এখন দেখতে পাচ্ছেন যে এইটাকে যদি আমি এখন এটিকে এভাবে নিয়ে যাই, এখান থেকে মনে করেন সাপোজ এটা এখানে আছে, এটা এখানে রাখলাম। রাখার পর এটা আমি যদি কন্ট্রোল সি প্রেস করি, কন্ট্রোল সি প্রেস করে যদি আমি এখান থেকে ধরে নেই, এখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি যদি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, এই যে আমাদের যে কন্ট্রোল সি দিয়ে পেস্ট করলাম, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে যেটা নিয়ে আসলাম, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক এরকম হুবহু চলে আসছে। তো এখন যেটি করবো সেটি হচ্ছে আমাদের ফেদারনি করতে হবে। তো আমি যদি এখন আপনাদেরকে দেখাই, তো আমি এখন জাস্ট এখান থেকে আবারও ওই পুনরায় ওই নিলাম, যে সার্কেলটা এখানে নিলাম। নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশনটি সেটা হচ্ছে ফেদার 00px। ঠিক আছে, তো আপনি এখন যেটি করতে পারেন, আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। তবে এখান থেকে দিয়ে দিলাম যে 20 করে যদি আমি ইন্টারপ্রেস করি, তো করার পর এখন যদি আমি এইটা এখানে এইটা যদি আমি এখন কপি করতে চাই, তো আমি এটা প্রথমে আগে সিলেক্ট করে নিই। তো আমি এইটা জাস্ট সার্কেলটা সেট মানে কপিটা করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন যদি আমি এখানে কন্ট্রোল সি প্রেস করি, করার পর আমি যদি এই যে আমাদের ট্যাব, এটা বিন্যাসে কন্ট্রোল ভি প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা চেঞ্জ হয়েছে। আমাদের 20% যেটা আমাদের ফেদার ছিল, 20% ফেদার দেওয়ার জন্য আমাদের কিন্তু ছবিটা কিন্তু আগের মতো নেই। আপনি কিন্তু স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন যে ফেদারের আসলে কাজটা কি। তো পুনরায় আমি ইলেকট্রিক্যাল টুল থেকে এখানে ছবিটা সিলেক্ট করবো। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ফেদার 20 আছে, তো আমি এটা ফেদারটা এখান থেকে 10 করে দেবো। করে দেওয়ার পর কন্ট্রোল সি প্রেস করে দিই, আমি এটা ঠিক এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি প্রেস করি। তো দেখতে পাচ্ছেন, আমি আশা করি যে এই দুইটা আপনারা পার্থক্য বুঝতে পারছেন যে কোনটার কম কোনটার বেশি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ফেদার বেশি ছিল, এটা ফেদার কম। মানে আপনার সার্কেলের পাশে যে আপনার থাকবে সেটি আপনি কমবে দিবেন কি বেশি দিবেন, সেটা আপনার ফেদারের কাজটি। তো ভিউয়ার্স, দেখতে পেলেন যে ফেদারটা বিভিন্ন রকমের মানে নিলে কেমন হয়। তো আমি একবারে যদি মনে করেন 1-2 মানে নেই, তো আমি এখান থেকে জাস্ট আবারও ইলিপ্টিক্যাল টুলটা সিলেক্ট করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছি এখানে ফেদারটা আমি আগে এটা সিলেক্ট করে নিই। নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে ফেদার 1 আছে, তো আমি এটা 2 করে দিলাম। তো 2 করে দেওয়ার পর তুমি এখন কন্ট্রোল সি প্রেস করি, সরি এটা আমাদের কেটে গিয়েছে। তো আমি আবার পুনরায় সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখন ফেদার 2 আছে, ঠিক আছে। এখন আমি জাস্ট কন্ট্রোল সি প্রেস কপি করে আমি এখানে কন্ট্রোল বি প্রেস করি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা একটা শ্যাডো, মানে এই সাইড দিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইড অনেক স্ট্রেট, এটা কিন্তু সাইড অনেক স্ট্রেট না। তো আমি যদি আপনাদের এটা একটু পাশ দিয়ে বোঝাই তাহলে হয়তো ভালো বুঝতে পারবেন আপনারা। তো আমি এখান থেকে এটা আবার পাশ দেবো। তো আমি এটা আনসিলেক্ট করে নিলাম প্রথমে, তারপর ইলেকট্রিক্যাল টুল নিয়ে সিলেক্ট করলাম। করার পর এটা আমি এখন পাশ দিয়ে দিই, যদি এখানে পাশ দিয়ে দিলাম। পাশ দিয়ে দেওয়ার পর আমি এটা পুনরায় সিলেক্ট করলাম। করে যদি আমি এখন এটা কপি করি, কপি করে যদি আমি এখান থেকে পেস্ট করি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এবার এটা বড় করি। এটা বড় করার পর এখন যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যেটা এটা আমাদের যে অপশনটা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা 20 ছিল। হ্যাঁ, এটা কিন্তু 20 ছিল আমাদের, এই যে এটা আমাদের 20 ছিল।
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এখন কি অবস্থা আছে। এই যে এটা আমাদের কত ছিল, এটা আমাদের 2 ছিল। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের 0 হচ্ছে 0 0 ফেদার, এটা হচ্ছে 20, এটা 10, এটা হচ্ছে আপনার এটা 2 ছিল, এটা 5 ছিল। তো দেখতে পাচ্ছেন হ্যাক একটা ফেদারে কিন্তু হ্যাক একটা রকম আপনার এটা কিন্তু দেখাচ্ছে। তো এটাই হচ্ছে আপনার মূল ফেদারের বিষয়টি ছিল, যে আপনি ফেদারকে ব্যবহার করে কিভাবে আপনার বিভিন্ন রকমের শেপে যখন আপনি এটি ক্রপ করবেন তখন কিভাবে সেই ফেদারটি ব্যবহার করে জিনিসটা সুন্দর করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।